আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কোনো সাইকোলজি বা স্ট্রেটেজির বিষয়ে কথা বলবো না। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গাইডলাইন দিব, এমন কিছু জিনিসের কথা বলবো যেগুলো থেকে আপনারা আপনাদের সকল রকম কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এবং এখান থেকে কিভাবে সাকসেস হবেন সেটাও বুঝে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম রেগুলার আমরা ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের যদি অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা হয় আমাদেরকে জানালে আমরা সেটা সলভও করে দেবো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এখন অনেকেরই কোশ্চেন থাকে যে এই ট্রেডিং আমি কিভাবে সফল হব, এই ট্রেডিংটা কি আসলেই মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে, এই ট্রেডিং থেকে কি আসলে ইনকাম করা যায় নাকি এই ট্রেডিং পুরোটাই স্ক্যাম। তো আমি বলবো যাদের এরকম চিন্তা ভাবনা আছে তারা সবার প্রথমে এগুলো মাথা থেকে সরিয়ে ফেলুন। কারণ যদি ট্রেডিং থেকে ইনকামই না করা যেত তাহলে আমরা কখনো এই ট্রেডিং এ ঢুকতামই না এবং এই ট্রেডিং এ লং টাইম পর্যন্ত টিকেও থাকতাম না। তো দেখুন, প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে নতুন কোনো কিছু করার। যেমনটা আমারও ইচ্ছা আছে তেমনটা আপনারও ইচ্ছা থাকতে পারে এবং অন্য অন্য লোকেরও এরকম ইচ্ছা থাকতে পারে যে সে আলাদা রকম কোনো কিছু করবে এবং আলাদাভাবে এমন কোনো কিছু করবে যার থেকে সে একটা উচ্চ লেভেলে উঠতে পারে এবং যেখান থেকে তাকে কেউ নামাতে পারবে না। এই ট্রেডিংটা হলো গিয়ে এমন একটা ওয়েবসাইট এবং এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে ব্যয়ও আছে আবার আয়ও আছে। এখন অনেকে আবার ভেবে নেয় যে এটা একটা গেম প্লেইং বা এটা একটা জুয়া। তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদের চিন্তা ভাবনা একটু পাল্টান ভাই। দেখেন, যদি এটা জুয়া হতো তাহলে এখানে কেউ সাকসেস পাইতো না। কারণ আপনারা অনেকেই জানেন জুয়া থেকে কখনো সাকসেস পাওয়া যায় না, তাই বলবো যে আগে আপনারা আপনাদের চিন্তা ভাবনাটা দূর করেন। এখন কথায় আসি যে ট্রেডিং এ প্রথমে আসার পর আমরা কি করব। আমি বলবো যে ট্রেডিং এ সবার প্রথমে আসার পর আপনি লস করবেন। এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে কেন ভাই লস করব কেন, এখানে তো প্রফিট করা যায়, তাহলে আমরা প্রফিট কেন করব না, শুধু লসই কেন করব। তো আমি বলবো যে এই ট্রেডিং এ এমন কোনো ম্যান নাই, এমন কোনো মানুষ নাই যে এই ট্রেডিং এ ফার্স্ট টাইম আসার পর লস করে নাই। আপনার কম করে হলেও 1 বছর 6 মাস, একদম সর্বোচ্চ ধরলে হলেও আপনার 6 মাস তো আপনার লস যাবেই, এটা একদম শিওর কনফার্ম। ঠিক আছে, তারপরে আপনি বুঝার পরে শিখার পরে এই বিষয়ে আরো আপনার আইডিয়া, আরো সাইকোলজি স্ট্র্যাটেজি বাড়ার পরে আপনার দেখবেন যত লস ছিল, আপনার যত প্রফিট হিট ছিল সব দেখবেন 1 মাসের ভিতরে আপনি টার্গেট ফুলফিল করে ফেলতেছেন। তো দেখুন, ট্রেডিং এ আসার আগে অনেকেই ভাবে যে আমি ট্রেডিং এ ঢুকবো, কিছুদিন প্র্যাকটিস করব বা ঢোকার পরে কিছু ডলার ডিপোজিট করব, তারপরে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করব, তারপর এখান থেকে বের হয়ে যাব। না ভাই, এটা একদমই এরকমটা না। এই ট্রেডিং এ শুধু তাদেরই জায়গা যারা আর কি লং টাইম পর্যন্ত টিকে থাকতে পারবে এবং তাদের জীবনের সাথে প্রত্যেকটা ঘটনাকে মিলিয়ে প্রত্যেকটা অংশকে একসাথে করে এখানে টিকা থাকতে পারবো। যে এখানে এইভাবে টিকা থাকতে পারবো, নিজের শরীরের ঘাম জড়াইয়া এখানে যে পরিশ্রম করতে পারবো, সেই এখানে টিকা থাকতে পারবো। আর এখানে একবার টিকতে পারলে কি হবে সেটা আপনারা তো বুঝেই যাবেন। এই ট্রেডিং এ আসার পর কেন মানুষ লস করে, এখন এই বিষয়ে কথা বলা যাক। এই ট্রেডিং এ আসার পরে মানুষের লসের একটাই কারণ, সেটা হলো ইমোশনের কারণে মানুষ লস করে। আর তার ভাবনা চিন্তা থাকে একদম ছোট এবং অন্যরকম কেমন, আমার কথাই বলি। তো আমি যখন ট্রেডিং এ আসছিলাম তখন আমি ভাবছিলাম যে আমি ট্রেডিং এ ঢুকে হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবো, আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো এবং এই স্বপ্ন করতে হয়তো বা কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। তা আমার সবচেয়ে বড় ভুল ছিল এটা যে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এটা আমার ভাবাই ছিল সবচেয়ে বড় বোকামি এবং ভুল। যখন আমি এই ট্রেডটা শুরু করছি এবং এই ট্রেডিং এ ফুল ভাবে আমার মনোযোগ দিছি, তখন আমি অনেক কিছু হারাইছি, আবার অনেক কিছু কাছেও পাইছি বলতে ওটা শুধু নিজে কাছে পাইছি, কিন্তু অন্য কেউ আমি কাছে পাইনি। ঠিক আছে, আমি জানি এগুলো অনেকের সাথে ঘটবে এবং এই ট্রেডিং এ শুধু তারাই আসে যারা মধ্যবিত্ত, যাদের অন্য কোনো পুঁজি নাই, অন্য কোনো আলাদা কোনো বিজনেস পলিসি নাই, তারাই আসে এই ট্রেডিং এ। কারণ তাদের টাকা দরকার, তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে, তাদের ভবিষ্যতে কি করবে তারা সেটা তাদের সেট করতে হবে, তাদের ভবিষ্যৎকে আরো এগিয়ে নিতে হবে, এই জন্যই তারা ট্রেডিং এ আসে। ভাই, আমি নিজেও একজন মধ্যবিত্ত ছিলাম, আমি জানি যে মধ্যবিত্তদের আসলে পরিস্থিতিটা কেমন থাকে এবং তারা কোন পরিস্থিতিতে পড়তে পারে। আর যদি সেটা হয় বড় ছেলে, তাহলে তো ভাই কোনো কথাই নেই, তার উপরে কতটা চাপ থাকতে পারে। যদি আপনি একজন বড় ছেলে না হন তাহলে কখনোই বুঝতে পারবেন না। তো যাই হোক, আপনাদের এই ট্রেডিং এ আসতে হলে সবার প্রথমে আমি বলবো যে আপনাদের লস করতে হবে। এখন অনেকে লস করার পরে ইমোশন কন্ট্রোল করতে পারে না। কেন পারে না? তারা ভাবে যে হায় আমি লস করে ফেললাম, এখন আমার এতগুলা টাকা আমি এতদিন জমাইছি, এই টাকাগুলো জমানোর পর করছি বা আব্বু আম্মুর থেকে নিয়েছি, টাকাগুলো নেওয়ার পরে আমার এখন সব টাকা লস হয়ে গেল, আমি কেমনে কি করবো, আমার মনে হয় সব ভবিষ্যৎ শেষ। মানে যখন সে $10 হোক বা $20 হোক লস করার পর তার সব স্বপ্ন ভাই ভেঙে ফেলে, তার যত স্বপ্ন ছিল, যত আশা ভরসা ছিল সব ভেঙে ফেলে। ঠিক আছে, এটা প্রথমবার হিসাবে আপনাদের সাথে এটা ঘটবে,
ঘটবে এটা আমিও জানি, কারণ এটা আমার সাথেও ঘটছে, এবং আমি এখন আপনাদের বলে দিতে পারবো যে আপনাদের সাথে এখন কি কি ঘটতে পারে। যাই হোক, ওইগুলো বলে আমি টাইম নষ্ট করতে চাই না, তবে আমি ভিডিওর ফাঁকে ফাঁকে কিছু কিছু ইঙ্গিতে আমি আপনাদের বুঝিয়ে দিব যে আপনাদের সাথে কি কি ঘটতে পারে। আর যদি অন্য কোনো ভিডিওতে পারি তাহলে সেটাতে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে এটাতে আমি বুঝিয়ে দেবো আপনাদের যে আপনারা কিভাবে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন এবং কিভাবে আপনারা এখানে টিকে থাকতে পারবেন। এখানে টিকে থাকতে হলে আপনার অনেক কিছু সহ্য করতে হবে, অনেক লস করতে হবে, আপনার অনেক কিছু শিখতে হবে, নিজের বারবার উঠাতে হবে। ভাই হাল ছাড়বেন না কখনো, যাই হয়ে যাক কখনো হাল ছাড়বেন না, জীবনে কখনো হাল ছাড়া উচিত না মানুষের। আপনি একজন ছেলে মানুষ, আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আপনার ফ্যামিলি দেখবে কে ভাই? আপনার ভবিষ্যতের কি হবে এটা আপনার ভাবতে হবে। আপনি $20 $10 লস করার পর ইমোশন কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু আপনি ওই $20 বা $10 যদি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে কত আসে? হাইস্ট 2200। আর যদি $10 হয় তাহলে কত? 1300। 1300, 2000, 2500 এই টাকা তো শপিং করতে যান তাহলে তো সেখানে আপনি খরচ করে দেন না, তাহলে আপনার তো ওইভাবে খরচ হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি এই টাকাটা একটা কোনো কিছুর উপরে, ভালো কোনো কিছুর উপরে আপনি একটা ইনভেস্ট করতেছেন এবং সেখান থেকে আপনার লস হইতেছে, তখন আপনি এই ইমোশনটা কেন কন্ট্রোল করতে পারেন না? আপনার তো তখন আরো বেশি করে ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। যত আপনি ইমোশন কন্ট্রোল করবেন তত তাড়াতাড়ি আপনি এখান থেকে সাকসেস পাবেন। এখানে বেশিরভাগ মানুষই সাকসেস না পাওয়ার কারণ হলে গিয়ে এই ইমোশনটা কন্ট্রোল করতে পারে না। এখন প্রথম অবস্থায় আপনাদের কি করা দরকার? প্রথম অবস্থায় আপনাদের প্রথম 6 মাস, আমি বলবো প্রথম 6 মাস আপনাদের ভরপুর লস করতে হবে, ভরপুর মার্কেটে দেখতে হবে, ভরপুর মার্কেটের প্রতি জিদ আনতে হবে যে মার্কেট থেকে আপনি প্রফিট বের করে ছাড়বেন, নাহলে আপনি এখান থেকে বের হবেন না। এতটা জিদ বের করবেন যে এখানে যেন আপনি এখান থেকে যেন কখনো বের হতে না চান, এতটা জিদ এখানে তৈরি করবেন যে জিদ থেকে আপনারা কেউ বের করতে পারবে না এবং নিজের লক্ষ্যের দিকে পৌঁছা যাবে। এখন ধরেন আপনার কাছে আছে $10, আপনি ফার্স্ট ট্রেডিং সম্পর্কে জানলেন, আজকে জানলেন, কালকে অ্যাকাউন্ট করলেন, পরশুদিন ডিপোজিট করলেন, ঠিক আছে? ডিপোজিট করে তারপর ট্রেড শুরু করলেন, কিন্তু আপনার চিন্তা ভাবনা কিন্তু ছোটই আছে যে আমি এই যে $10 ডিপোজিট করছি, $10 থেকে $100, $150, $200, $500 করে ফেলবো। না ভাই, এরকম একদমই সম্ভব হবে না। আপনি আসবেন, ওই যে বললাম প্রথম 6 মাস ধরবেন, একটা টার্গেট ফুল করবেন, একটা 1 বছরে একটা টার্গেট রাখবেন। আমি এই 1 বছর আমার এই কাজটার প্রতি সময় দিব এবং এই 1 বছরে আমি যথেষ্ট পরিমাণে শিখবো, এবং 1 বছরের পর যখন এই 1 বছর পার হওয়ার পর আরো 6 মাস আসবে, ওই 6 মাসে আমি আমার ফুল লস রিকভার করব এবং সামনে যে 6 মাস আসবে ওই 6 মাসে আমি আমার আর্নিং শুরু করব। তাহলে আপনার 2 বছরের ভিতরে অনেকটাই আপনি এগিয়ে যেতে পারবেন। কিভাবে? চলুন সেই বিষয়ে আমি আপনাদের বুঝিয়ে দিই। প্রথম যখন আপনি এই ট্রেডিং বিষয়ে শুনবেন, জানবেন, বুঝবেন, তখন আপনার ফার্স্ট একটা টার্গেট থাকবে, সেটা হলো গিয়ে এই ট্রেডিং এ আপনার লস করা। লস কেন করতে হবে? কারণ লসের থেকে আপনি আপনার ইমোশনটাকে আরো বেশি করে কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি ডেমো দিয়ে প্র্যাকটিস করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনার সম্পূর্ণ ভুল। কারণ যদি ডেমো দিয়ে আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি আপনার যে ইমোশনটা আছে ওইটা আপনি স্ট্রং করতে পারবেন না। আপনার ইমোশনটাকে এমন ভাবে স্ট্রং করতে হবে যে আপনার ইমোশনাল উপর যদি কেউ হাতুড় দিয়ে বাড়ি দিতেও আসে তারপরে ওই হাতুড় ভেঙে যাবে কিন্তু আপনার ইমোশন যেন না ভাঙে, এরকম আপনার ইমোশন তৈরি করতে হবে। তো এই 6 মাসে আপনি কি করবেন? একটা টার্গেট রাখবেন যে এই 6 মাসের ভিতর 3 মাস হলো গিয়ে আপনি ক্যান্ডেলগুলোকে ভালো করে দেখবেন এবং প্রত্যেক মাসে $20, $30, $50, $100 করে ডিপোজিট করবেন। আমি জানি আপনাদের ভিতরে অনেকে মধ্যবিত্ত আছে, এটা আপনাদের জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে, কিন্তু ভাই চেষ্টা করলে সবকিছু সম্ভব। কারণ আপনি যদি এখন লস করেন, আপনি পরে যে 2 বছর আসতেছে ওই 2 বছরে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন, এতটা এগিয়ে যেতে পারবেন যেখান থেকে আপনার আর কেউ নামানোর মতন থাকবে না। কারণ আপনি তো এই বিষয়ে জানা গেছেন, বুঝা গেছেন গা, আপনার ওইখান থেকে আর কেউ নামাতে পারবেন না। তো এই 3 মাসের ভিতরে আপনার ক্যান্ডেল দেখতে হবে, প্রত্যেক মাসে ডিপোজিট করতে হবে। এই ডিপোজিট অ্যামাউন্ট থেকে আপনার কিছু কিছু ডলার প্রফিট হবে আবার লসও হবে। তবে এই ক্যাপিটালটা যখন আপনি ডিপোজিট করবেন তখনই আপনার এই ক্যাপিটালটা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। আপনার মনে করতে হবে যে এই টাকাটা আপনি কোনো একটা বিজনেসের প্রতি ইনভেস্ট করছেন, যেটা আপনি আরো আগামী 2 বছর পর এই বিজনেসের থেকে আপনি এটার প্রফিটটা বের করতে পারবেন। তো $10 $20 দিয়ে কখনো এখানে ওঠা সম্ভব না, তারপরে আপনারা চেষ্টা করলে পারবেন। কারণ আসলে প্রথম অবস্থায় কম ডলার দিয়ে, এটা ঠিক যে প্রথম অবস্থায় কম ডলার দিয়ে ঢোকা ভালো, তবে আমার মতে প্রত্যেক 3 দিন 4 দিন পর না করে প্রত্যেক মন্থে যদি আপনি $100 করে ডিপোজিট করেন, $100 করে ডিপোজিট করার পরে যদি আপনি ওটা দিয়ে প্রায় 1 মাস চালায় দেন, মানে ওই যে আমি বললাম 6 মাসের ভিতরে 3 মাস আবার আলাদা করেন, ওই 3 মাসের ভিতরে আপনি মার্কেট দেখুন এবং প্রত্যেক মাসে $100 করে ডিপোজিট করুন, তাহলে কত হলো? 3 মাসে 30,000, মানে বাংলা টাকা আর কি 30,000 টাকা আসে, তাহলে আপনার ডলারে আসে $300। তাহলে ধরেন ফার্স্ট যে মন্থটা থাকবে ওই মন্থে আপনি $100 ডিপোজিট করবেন। $100 ডিপোজিট করার পরে ওই মন্থটাতে, মানে যেই মন্থে
মানে যেই মাসে আর কি আপনি $100 ডিপোজিট করবেন, ওই পুরা মাসটাতে ওই $100 দিয়ে পুরা মাসটারে কভার করার চেষ্টা করুন। মানে সোজা ভাষায় বলতে গেলে ধরেন আপনি যেই $100 ডিপোজিট করবেন, ওই $100টা দিয়ে পুরো একটা মাস কভার করার চেষ্টা করবেন। মানে এই এক মাস এই $100 দিয়ে আপনি রেগুলার প্র্যাকটিস করবেন এবং রেগুলার এই $100 ইনভেস্ট করবেন। মানে প্রফিট করবেন, লস করবেন, স্টপ লস শিখবেন, ইমোশন কন্ট্রোল শিখবেন, এগুলো করার চেষ্টা করবেন। তাহলে আপনি তাড়াতাড়ি এখান থেকে সাকসেস হতে পারবেন এবং তাড়াতাড়ি আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং মার্কেটের ইঙ্গিত, আকৃতি, মার্কেটে কিভাবে কি করছে, কিভাবে গঠন হচ্ছে, মার্কেট কিভাবে আপ ডাউন করতেছে, প্রাইস অ্যাকশনটা কিভাবে চলতেছে, এই বিষয়ে জানার চেষ্টা করবেন। আপনি একটা টাইম সেট করবেন একটা দিনে, যে আমি প্রত্যেকদিন আমার ট্রেডিং এ মানে আমি যেই কাজটা শিখতেছি এই কাজটার প্রতি প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিব। ঠিক আছে, ধরেন 2 ঘন্টায় আপনি কাজটা শিখার প্রতি সময় দিবেন, 2 ঘন্টা সময় দিবেন শিখার প্রতি। আপনি ভিডিও দেখবেন, ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন এবং আমার চ্যানেলে আমি অনেক ভিডিও দিয়ে থাকি। এই ভিডিওগুলো দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওগুলো দেখবেন, দেখে দেখে আপনি এই 3 মাস ক্যান্ডেলগুলো দেখবেন, ক্যান্ডেলগুলো চিহ্নিত করবেন, এইগুলো খাতায় লিখে রাখবেন। আমি কি বলতেছি ওইগুলো খাতায় লিখে রাখবেন, আমরা কি শিখাচ্ছি ওইগুলো খাতায় লিখে রাখবেন, সবকিছু নোট করে রাখবেন। নোট করে রাখার পরে এবং এই 2 ঘন্টার যা শিখছেন পুরো সাইকোলজি, পুরো স্ট্র্যাটেজিটা আপনি মার্কেটের উপর ওই 1 ঘন্টা চেষ্টা করবেন মার্কেট থেকে প্রফিট বের করা, লস বের করা এবং কেন লস হচ্ছে, কেন প্রফিট হচ্ছে, এগুলো জানার চেষ্টা করবেন। এইভাবেই হলো কি আপনার স্কিল আরো বাড়াবেন। ঠিক আছে, বাড়ানোর পরে আপনি কি করবেন, যখন আপনার 3 মাস শেষ হয়ে যাবে তখন আপনার অনেকটা কিন্তু আগের তুলনায় মাঝে প্রথমবারের তুলনায় আপনি অনেকটা এগিয়ে যাবেন দেখবেন। ঠিক আছে, কারণ আপনার ক্যান্ডেলের বিষয় জানা হলো, প্রাইস অ্যাকশনের বিষয় ঠিক আছে একটু কষ্ট হয়ে যাবে, হয়তো বা আরো 1-1.5 মাস একটু সময় নিবেন, বাড়তি একটু সময় নিবেন, এটা লাগতেই পারে স্বাভাবিক। আমি জাস্ট আপনাদের হিসাবে একটা বুঝিয়ে দিতেছি যে আপনারা কিভাবে এটা চেষ্টা করবেন। আর যদি আপনার শিখার দক্ষতা আরো বেশি থাকে তাহলে তো আপনি আরো এগিয়ে যেতে পারবেন, আরো তাড়াতাড়ি এই বিষয়ে জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, তাই বলতেছি যে এই 3 মাসে আপনি ক্যান্ডেল বিষয়ে জানবেন, কিভাবে মার্কেট আপ ডাউন করে, কিভাবে ক্যান্ডেল তৈরি করে, এই বিষয়ে জানবেন এবং এখান থেকে কিছু কিছু লস করবেন, কিছু প্রফিট করবেন। এই 1 মাস $100 দিয়ে 1 মাস কভার করবেন, তারপরে আবার 1 মাস যখন শেষ হয়ে যাবে তখন পুরনো মানে পিছে যে মাসটা গেছে ওই মাসের ডলারটা উঠাই ফেলবেন বা অ্যাকাউন্টে রাখবেন। রাখার পরে এই মাসে আবার কিছু ডলার আবার ডিপোজিট করবেন, ডিপোজিট করার পর আবার $100 করে ফেলবেন। $100 হোক বা $200 হোক, যাই হোক, পুরো ক্যাপিটালটা মিলে আবার আপনি চেষ্টা করবেন যে কিভাবে মার্কেটের থেকে আপনি প্রফিট বের করতে পারবেন, কিভাবে আপনার দক্ষতাকে আরো বাড়াতে পারবেন। এগুলো আপনি দেখবেন, শিখবেন, তারপরে এগুলো মার্কেটের উপরে প্রভাব ফেলবেন। মার্কেটকে বোঝাতে চাইবেন যে মার্কেট থেকে আপনি সহজে বের হবেন না। ঠিক আছে, এমন লং টাইম পর্যন্ত আপনি ট্রেডিং এ থাকবেন। ইনশাআল্লাহ আপনারা এখান থেকে অবশ্যই সাকসেস পাবেন, তবে চেষ্টা এবং ধৈর্য রাখতে হবে। ঠিক আছে, কোনো কিছু করতে হলে অবশ্যই ধৈর্য রাখতে হবে। যখন আপনার এই 3 মাস শেষ হয়ে যাবে, তার মানে আরো 3 মাস আছে, যেহেতু 6 মাস বললাম, 1 বছরের ভিতর 6 মাস, তো আরো 3 মাস আছে। যেহেতু ওই 3 মাসে আপনারা কি করবেন, বেশি বেশি করে মার্কেটকে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, বোঝার চেষ্টা করবেন এবং এখানে কেন লস দিচ্ছে এবং এখান থেকে কিভাবে আপনি প্রফিটটা পাচ্ছেন এই বিষয়ে জানার চেষ্টা করবেন। তাহলে আপনার আরো 3 মাস চলে গেল। গত 3 মাস আপনার শিখার বিষয় গেছে, বোঝার বিষয় গেছে, ক্যান্ডেল কিভাবে আপ ডাউন করে এই বিষয় গেছে। তারপরে 3 মাস গেল আপনার মার্কেটারে বুঝতে এবং এখান থেকে কিভাবে প্রফিট বের করতে পারবেন সেটার বিষয়ে জানতে জানতে আপনার আরো 3 মাস গেল। তাহলে কত, 6 মাস গেল আপনার। তার মানে আরো 6 মাস আছে, যেহেতু 1 বছর সময়। তো 6 মাসে আপনি চেষ্টা করবেন ওই 3 মাসে যে ইমোশনটা আপনি কন্ট্রোল করবেন, ওই ইমোশনটাকে স্ট্রং ভাবে আঁকড়ে ধরে তারপরে আপনি চেষ্টা করবেন মার্কেটের উপরে প্রেসার ফেলানো। ঠিক আছে, মানে আপনি তখন ওই 6 মাসে প্রফিট করার চেষ্টা করবেন। লস হবেই, এটা স্বাভাবিক ভাই, লস হবেই, সমস্যা নেই, হার মানবেন না। আপনি চেষ্টা করবেন আপনার প্রফিটটাকে আরো বাড়ানো, আপনার ক্যাপিটাল আরো বাড়ানোর চেষ্টা করবেন এবং প্রফিটটারও আরো বাড়ানোর চেষ্টা করবেন। প্রথমবার হিসাবে হয়তো বা আপনাদের প্রথম একটু লস হইতে পারে, এটা স্বাভাবিক বিষয়। ঠিক আছে, কিন্তু আপনার শিখার পরে আশা করি কখনো লস হবে না। যদি আপনি ভালো করে শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে কখনো এখানে লস হবে না। প্রথম 6 মাসে আপনি যা শিখছেন, পরের 6 মাসে ওইগুলো আপনি মার্কেটের উপরে ভালো করে দক্ষতাগুলো খাটানোর চেষ্টা করবেন। তারপরে আপনার 1 বছর চলে গেল, যখন আপনি ট্রেডিং এ আসছেন তখন আপনি কিছুই বোঝেন নাই। পরের 3 মাসে আপনি কিছুটা বুঝতে পারছেন, পরের 3 মাসে আপনি শিখতে পারছেন। পরের 6 মাসে আপনার যত দক্ষতা ছিল 6 মাসের, মানে আগের 6 মাসে যত দক্ষতা ছিল পরের 6 মাসে সেগুলো খাটাবেন। তারপরে যখন 1 বছর পূর্ণ হয়ে যাবে, পরের বছর যখন শুরু হবে, তখন আপনি কি করবেন, আপনার যত লস হয়েছে সেই লস গুলোকে রিকভার করার চেষ্টা করবেন। কারণ আপনি তো 1 বছর সময় দিয়েছেন মার্কেটের প্রতি এবং শিখছেনও, আপনি জানেন, আপনার উপরে বিশ্বাস আছে, আপনি পারবেন, এগুলা আপনার প্রফিট করতে পারবেন। যখন আপনি নিজের উপরে বিশ্বাস আনবেন এবং বুঝে যাবেন যে আপনি এখান থেকে প্রফিট বার করতে পারবেন, তখন আপনারে ওই মার্কেট থেকে প্রফিট বার করানোর জন্য কেউ আটকাতে পারবে না, কেউ না। এবার যত বড় প্রাইস হোক, যত ছোটই প্রাইস হোক না কেন, ঠিক আছে, আরো 1 বছর যেহেতু লাগবে আপনার ফুল ভাবে এইখান থেকে রিকভার এবং প্রফিটটা বের করতে, তখন কি করবেন, আরো যে 1 বছর আছে, 1 বছরের 6 মাস করে ভাগ করে ফেলবেন। তারপর ওই 6 মাসে আপনি টার্গেট রাখবেন আপনার যত লস হয়েছে তত লস গুলারে রিকভার করা এবং আপনার কি কি ভুল আছে ওই ভুলগুলারে নোট করা, তারপর ভুলগুলোকে শুধরানো। তারপরে
যখন আপনার ওই 6 মাসও চলে যাবে, আপনার কাছে আছে আরো 6 মাস, ওই 6 মাসে আপনি প্রফিট করার চেষ্টা করবেন। ওই 6 মাসে আপনি আপনার ক্যাপিটাল দিয়ে আপনার ক্যাপিটালকে আরো দ্বিগুণ করার চেষ্টা করবেন। এমন করতে করতে আপনি দেখবেন এমন পর্যায়ে পৌঁছায় যাইবেন যেখান থেকে আপনারা কেউ নামাতে পারবেন। যদি আপনারা এইভাবে ট্রেড করতে পারেন তাহলে এখান থেকে আপনাদের কেউ নামাতে পারবেন। ঠিক আছে, আমি জানি যে আপনাদের সাথে এখন কি ঘটতে পারে, ইনশাল্লাহ আমি ওই বিষয়ে ভিডিও দিয়ে থাকবো। আমি ওই ভিডিওতে বলে দিব যে আপনাদের সাথে কি ঘটতে পারে, আপনাদের সাথে কি হইতে পারে এবং এগুলার মোকাবেলা কিভাবে করবেন সেই বিষয়েও আমি কথা বলবো ওই ভিডিওতে। তো একটা ভিডিও এমনি অনেক লং হয়ে যাবে, তো আমি চাই না এত লং হোক। আমি জাস্ট আপনাদের বেসিক কিছু ধারণা দিতেছি, বেসিক কিছু গাইডলাইন দিতেছি যেন আপনারা এখান থেকে প্রফিটটা বের করতে পারেন। কিভাবে বের করবেন সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো যদি আপনাদের আরো কোনো বিষয় জানার থাকে, বোঝা থাকে, সবসময় আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকে, আমাকে কমেন্টে জানাবেন। বা আপনারা যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে আমাকে নক দিবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, সেখান থেকে আমাকে নক দিবেন। গ্রুপে জয়েন হওয়ার পরে সেখান থেকে আমাকে নক দিতে পারবেন। ঠিক আছে, নক দিয়ে আমার সাথে চাইলে সরাসরি কথা বলতে পারবেন। আপনাদের কি প্রবলেম আছে সেটা আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের বড় ভাই হোক বা একজন আইডল হোক, সেই হিসাবে আমি আপনাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবো। তো যাই হোক, আজকের মতন এতটুকুই। আপনারা আপনাদের দক্ষতা বাড়াতে থাকেন এবং প্রফিট করার চেষ্টা করেন, লং টাইম থাকার চেষ্টা করেন। ইনশাল্লাহ প্রফিট এখান থেকে বের করতে পারবেন এবং আপনি আপনার লক্ষ্য অনুযায়ী পৌঁছাতে অবশ্যই পারবেন। শুধু চেষ্টা আর ধৈর্য থাকা দরকার। চেষ্টা রাখেন, নিজের উপরে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ এখান থেকে প্রফিট বের করতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।